একটা কথা, আচ্ছা, গোবিন্দ দাস মূলত চৈতন্য পরবর্তী যুগের পদাবলী সাহিত্যের পদকর্তা একজন, এবং এই পর্যায়ের তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কবি। ঠিক আছে, ষোড়শ শতাব্দীর তৃতীয় দশক আমরা বলতে পারি, এবং সপ্তদশ শতকের দ্বিতীয় দশক পর্যন্ত তিনি বর্তমান ছিলেন, কথা বলাই যায় তার সম্পর্কে। ষোড়শ শতাব্দীর তৃতীয় দশক এবং সপ্তদশ শতকের দ্বিতীয় দশক পর্যন্ত তিনি বর্তমান ছিলেন। তার রচিত যে পদাবলীর সাহিত্য, তিনি প্রথম দিকে অনেকটাই কি বলবো, তার পূর্ববর্তী কবিদেরকে তাদের ধারাকেই অনুসরণ করেছিলেন। আর তিনি প্রথম জীবনে শাক্ত ছিলেন, পরবর্তীকালে তিনি শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন। তাহলে প্রথম জীবনে তিনি শাক্ত ছিলেন। শাক্ত ছিলেন প্রথমে, পরে তিনি কার কাছে করলেন? শ্রীনিবাস আচার্য। এই শ্রীনিবাস আচার্যের কাছে তিনি কি করলেন? বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলেন। বৈষ্ণব ধর্মে তিনি দীক্ষিত হলেন। শ্রীনিবাসের কাছে তিনি পদ রচনার জন্য অনুমতি চেয়েছিলেন। ফলে তাকে প্রথমে এই রূপ গোস্বামীর উজ্জ্বল যে নীলমণি গ্রন্থ, যেটা বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়, বা যেখানে আমরা সমস্ত সংজ্ঞাগুলো পাই, যে স্বাভাবিকভাবে যে বাৎসল্য রস, যে পূর্বরাগ, অনুরাগ, এগুলো, আর একটা হলো ভক্তি রসামৃত সিন্ধু, এগুলো পাঠ করার প্রথমে তিনি পরামর্শ দিলেন তাকে, তিনি যখন পদ রচনা করতে চাইলেন, কারণ প্রথমেই তাকে পদ রচনা করতে বারণ করেন। তো সেই অনুযায়ী গোবিন্দ দাস সেগুলি পড়লেন। তা আলটিমেটলি সংস্কৃত সাহিত্যে গোবিন্দ দাস যথেষ্ট দক্ষ ছিলেন। বৈষ্ণব দর্শন, রসশাস্ত্র, এই সমস্ত পাঠ গ্রহণ করে তবে তিনি পদাবলী রচনায় হাত দেন। ঠিক আছে, বা পদাবলী রচনা করেন। তাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়ে থাকে গোবিন্দ দাসকে। আচ্ছা, এটা গেল। আর যেটা আমরা গোবিন্দ দাস সম্পর্কে জানতে পারছি, যে গোবিন্দ দাস সম্পর্কে আমরা যেটা জানতে পারি, যে তিনি শুধুমাত্র রাধা কৃষ্ণ লীলা বিষয়ক নয়, গৌরাঙ্গ বিষয়ক পদেও তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছিলেন। গৌরাঙ্গ বিষয়ক পদেও তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছিলেন, এবং এই পর্যায়ে তিনি কৃতিত্বের পরিচয় দেন। জন্মকাল যেটা জানা যায় যে তার 1535 খ্রিস্টাব্দ আনুমানিক। তবু যেহেতু তিনি মধ্যযুগের কবি ছিলেন, তো আমরা তো অনেক সময় অনেক কবিদেরকে নিয়ে মধ্যযুগে, বিশেষ করে চণ্ডীদাস, সব থেকে যার সম্পর্কে এত মানে আর কি মতবিরোধ গড়ে ওঠে, বা যাকে কেন্দ্র করে এত কিছু আমরা দেখতে পাই, তো গোবিন্দ দাসের ক্ষেত্রেও সেরকমই প্রথমে মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা যেটুকু পাচ্ছি, যে 1535 খ্রিস্টাব্দ, এখানে শ্রীনিবাসের আগেই বলেছি শিষ্যত্ব গ্রহণ করেন। তার পিতা ছিলেন চিরঞ্জীব সেন এবং মাতা ছিলেন সুনন্দা সেন, তার পদবী সেন। তিনি ব্রজবুলি ভাষায় মূলত পদ রচনা করেন। গোবিন্দ দাসের পদাবলী কি করেছিলেন না, প্রথম তার যে যুগ সংকলন করেন ডক্টর বিমান বিহারী মজুমদার। মধ্যযুগে বিমান বিহারী মজুমদারের যেমন সুকুমার সেনের অস্তিত্বকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ চোখে দেখি, সেরকম আরো একজন সমালোচক ছিলেন যাকে আমরা সব থেকে গুরুত্ব দিই, তিনি হচ্ছেন
বিমান বিহারী মজুমদার। 728টি পদের আমরা আবার কোনো কোনো জায়গায় 750 পাই, কোথাও 800টাও পাই, এইভাবে বলা হয়, কিন্তু ওই 728টি পদেরই আমরা পরিচিত হয়েছি, বা এই সম্পর্কে আমরা এটুকুই জানতে পারি গোবিন্দ দাস সম্পর্কে। আচ্ছা, এবার হচ্ছে যে আগেই বললাম যে তিনি গৌরাঙ্গ বিষয়ক পদ রচনা করেছেন। সব থেকে যে পদে তার দক্ষতা সেটা হচ্ছে অভিসার। পদগুলো আগেই দিয়ে দিয়েছি, আজকে জাস্ট ডিটেলটা আলোচনা করিয়ে দেব। তিনি ব্রজবুলি ভাষায় সব থেকে বেশি দক্ষতা দেখিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, তার মাতামহের নাম ছিল দামোদর সেন, যিনি ছিলেন শ্রীখণ্ডের একজন পণ্ডিত। তার মাতামহের নাম ছিল দামোদর সেন। তিনি ছিলেন শ্রীখণ্ডের পণ্ডিত। তার অল্প বয়সেই বাবা মারা যায় এবং তারা দুই ভাই কি বলবো মানে মামার বাড়িতে তারা মানুষ হয়েছিলেন। তাদের পৈতৃক নিবাস ছিল কুমারনগর। কুমারনগর ছিল পৈতৃক নিবাস। কুমারনগরে ছিল পৈতৃক নিবাস, এবং আরো পরে তারা তেলিয়া বুধুরি বলে একটি গ্রামে গিয়ে বাস করেছিলেন। তেলিয়া বুধুরি, তেলিয়া বুধুরি বলে একটি গ্রামে গিয়ে বাস করেন। ভক্তি রত্নাকর এবং ইত্যাদি পরবর্তীকালের বিভিন্ন যে গ্রন্থগুলো যেগুলো আমরা দেখি, সেগুলো থেকে আমরা জানতে পারি যে তারা শাক্ত মানে শক্তির উপাসক ছিলেন। এই কারণে গোবিন্দ দাস প্রথম জীবনে ওই শাক্ত ধারায় তিনি বিশ্বাসী ছিলেন, পরবর্তীকালে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। তার পত্নীর নাম ছিল মহামায়া, ঠিক আছে। পত্নীর নাম ছিল মহামায়া এবং পুত্রের নাম ছিল দিব্য সিংহ। পুত্র হচ্ছে দিব্য সিংহ। তিনি আগে থেকেই এই ধরনের রাধা কৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করতে মানে কিছুটা পড়েছিলেন, কিছুটা নিজেও অল্প স্বল্প লিখেছিলেন। পরবর্তীকালে তার রচনা তিনি বৃন্দাবনে জীব সিংহের কাছে পাঠালেন, কারণ এই জীব সিংহের সঙ্গে কবির পত্র বিনিময় হতো। তিনি বৈদ্য ছিলেন, কবিরাজ ছিলেন না, কিন্তু কবি শ্রেষ্ঠ ছিলেন বলেই বোধহয় তাকে কবিরাজ বলা হয়েছিল। এই জীব যে গোস্বামী, যে গোবিন্দ দাসকে কবীন্দ্র বলে সম্বোধন করতেন, ঠিক আছে, কবীন্দ্র বলে সম্বোধন করতেন জীব গোস্বামী। এই হলো তার এক প্রকার প্রথম দিকের পরিচয়। আর তার দ্বিতীয় তার জীবনের আমরা তার একটা পথ থেকেই জানতে পারি, আমি পথটা দিয়ে দেব তোমাদেরকে, যে যদি লাস্ট আমি 4 লাইন বলছি, না দেব কামিনী না দেব কামুক, কেবল প্রেম প্রকাশ, গৌরী শঙ্কর চরণ কিঙ্কর, কহই গোবিন্দ দাস। মানে এ থেকে তিনি বোঝাই যাচ্ছে যে প্রথমে তিনি ওই শাক্ত দেবী বা মা কালীর উপাসক ছিলেন। তিনি বেশ কয়েকটি জমিদারদের সভাতেও সসম্মানে স্বাগত ছিলেন বা তিনি যেতেন সেই জায়গায়। তিনি সঙ্গীত মাধব নামে একটি নাটক রচনা করেন। এই যে সঙ্গীত মাধব, সঙ্গীত মাধব নামে নাটক রচনা করেছিলেন। নরোত্তমের আত্মীয় এবং শিষ্য সন্তোষ দত্তের অনুরোধে তিনি এই নাটকটি রচনা করেছিলেন। তাহলে কার উদ্দেশ্যে? যেটা হচ্ছে নরোত্তমের আত্মীয়,
বা শিষ্য হচ্ছে সন্তোষ দত্ত। তার অনুরোধে সঙ্গীত মাধব নাটকটি লিখেছিলেন। এই নাটকটা পরবর্তীকালে মূলত নাটকটি কি লেখা, ব্রজবুলি ভাষায় লেখা এবং সংস্কৃততে লেখা। ব্রজবুলি ভাষা এবং সংস্কৃতে লেখা, ঠিক আছে। ব্রজবুলি এবং সংস্কৃততে লেখা হয়েছিল। মূলত তাকে কেন বিদ্যাপতির সঙ্গে বা বিদ্যাপতির ভাবশিষ্য তাকে কেন বলা হয়, যে 8টি পদে বিদ্যাপতি এবং গোবিন্দ দাসের যুগ্ম ভণিতা রয়েছে। মোট 8টি পদে, সুকুমার সেন বলে গেছেন, 8টি পদে গোবিন্দ দাস এবং বিদ্যাপতি দুজনের যুগ্ম ভণিতা রয়েছে। যুগ্ম ভণিতা রয়েছে। তিনি তার পূর্ববর্তী কবি অর্থাৎ চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব প্রমুখদের উদ্দেশ্যে তিনি বন্দনা পদ লিখেছিলেন। জয়দেবের উদ্দেশ্যে তিনি একটি লেখেন, চণ্ডীদাসের উদ্দেশ্যে একটি লেখেন, বিদ্যাপতির উদ্দেশ্যে 2টি লিখেছিলেন, ঠিক আছে। এগুলো জেনে রাখতে হবে। নরোত্তমের শিষ্য যে বসন্ত রায়, যে কিনা গোবিন্দ দাসের অত্যন্ত খুবই কাছের মানুষ ছিলেন এবং নিজেও তিনি একজন উল্লেখযোগ্য পদকর্তা ছিলেন। গোবিন্দ দাসের 3টি পদে বসন্ত রায়ের নাম উল্লেখ আছে। তাহলে কতগুলো পদে বসন্ত রায়ের নাম উল্লেখ আছে? সেটা হলো 3টি পদে নাম উল্লেখ আছে। এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন, যদি মনে করে যে প্রশ্ন কঠিন করব, আসতে পারে। তার পদাবলীর ভাষা হচ্ছে ব্রজবুলি ভাষা। তার পদাবলীর ভাষা হচ্ছে ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি কবিতার যে ছন্দ, সেটা হচ্ছে অপভ্রংশ অবহট্টের মতো, মানে বেশিটাই এখানে অপভ্রংশ অবহট্ট, মানে সিলেবল ধরে যে চলেছে এমনটা নয়, কিছুটা তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ এই দুয়েরই মিশ্রণ ঘটেছে। তিনি বাংলা ভাষায় পদ লেখেননি বললেই চলে, ঠিক আছে, বাংলা ভাষায় পদ লেখেননি বললেই চলে। তার 51 পদ বলে একটি পুঁথি পাওয়া যায়, গোবিন্দ দাসের 51 পদ বলে একটি পুঁথি পাওয়া যায়। আগেই বলেছি যে তিনি অভিসারের পদে শ্রেষ্ঠ ছিলেন, অভিসারের পদে তিনি শ্রেষ্ঠ ছিলেন এবং তার পুত্র শ্রীনিবাসের শিষ্য ছিল, তবে ইনি কোনো পদকর্তা ছিলেন না। আচ্ছা, এবারে তার যেগুলো উল্লেখযোগ্য আমরা দেখতে পাই যে পূর্বরাগের যে পদের যে পদগুলো রয়েছে, পূর্বরাগের পদের আগে বলি যে প্রথমে গৌরাঙ্গ বিষয়ক পদ। গৌরাঙ্গ বিষয়ক পদে তার যে শ্রেষ্ঠত্ব এই কারণেই, কারণ তিনি যেভাবে শ্রী চৈতন্যের দেহের বর্ণনা দিয়েছেন, শ্রী চৈতন্য যে রাধা ভাবে ভাবিত হয়ে কিভাবে শ্রীকৃষ্ণকে, তার সঙ্গে যে রাধা কৃষ্ণ লীলা কিভাবে ভাবিত হয়েছেন, এই ক্ষেত্রে পুরোপুরি শ্রী চৈতন্যের যে দেহের বর্ণনা দিয়েছেন, তিনি তো রাধা ভাবে ভাবিত, অর্থাৎ একটা মেয়েলি ভাব তার মধ্যে রয়েছে। সেইটাকে কত সুন্দরভাবে, যার মানে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যেটা নিরোদ ঘন নিরোদ নয়নে নিরঘন সিঞ্চনে, ঠিক আছে, এই পদটির মধ্যে আছে। ভীষণ উল্লেখযোগ্য পদ। পুলক মুকুল অবলম্ব, শ্বেদ ও মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব ও কদম্ব।
এই যে একেবারে চুইয়ে চুইয়ে পড়ছে প্রত্যেকটা ভাব, এই জিনিসগুলো বলছি, প্রত্যেকটা পদই ডিসকাস করে দিচ্ছি। তেমনি পূর্বরাগের পদেও শ্রীকৃষ্ণের যে রূপ দর্শনে রাধার যে প্রতিক্রিয়া, মানে তাকে দেখবেন তার আগে রাধার যে প্রতিক্রিয়া ভীষণভাবে উল্লেখযোগ্য। এবং সেক্ষেত্রে এখানেও গোবিন্দ দাস যেন একেবারে রোমান্টিক হয়ে পড়েছেন। অভিসার পর্যায়ে তিনি তো শ্রেষ্ঠ, যে কিভাবে অভিসারের মধ্যে দিয়ে, যে অভিসারের প্রত্যেকটা পদে মানে এমন ভাবে সমস্ত বাধাকে অতিক্রম করে, যেভাবে আবেগ নিয়ে, যেভাবে নিষ্ঠা নিয়ে, যেভাবে দুর্গম পথকে কি বলবো অতিক্রান্ত করে যেভাবে গেছে রাধা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, যার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে গোবিন্দ দাসের অভিসারের পদগুলোতে, যা অন্য কোন কি বলবো অন্য কারো পদকর্তার পদের মধ্যে পাওয়াই যায় না সেইভাবে। কখনো গ্রীষ্মে নয়, শীতে নয়, একেবারে মানে বর্ষার রাতের বর্ণনা দিয়েছেন। বর্ষার রাত বোঝাই যাচ্ছে যে যেখানে ভীষণভাবে বিপদ সংকুল, প্রত্যেকটা রাস্তা কষ্টসাধ্য, চতুর্দিকে বজ্রপাত হচ্ছে ক্রমাগত, তার মধ্য দিয়ে রাধার অভিষেক। দুটো পদই এখানে ভীষণভাবে উল্লেখযোগ্য, যার মধ্যে ওই একটা হচ্ছে কণ্টক গাড়ি কমল সম পদতল, এইটা আবার মন্দির ও বাহির কঠিন কপাট, এই দুটো পদ। তিনি সিদ্ধি অর্জন করেছিলেন, যেটা বলা হয় যে রাসলীলার পদে, রাসলীলার পদে তিনি সর্বাধিক সিদ্ধি অর্জন করেছিলেন। ম্যাম কণ্টক গাড়ি কমল সম পদতল, আর একটা কি পদ বললেন? মন্দির ও বাহির কঠিন কপাট। আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের পদগুলো দিয়ে দিয়েছি, আমি কাল পড়িয়ে দিচ্ছি সব কটা। বল্লভ দাস গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন, তাহলে দ্বিতীয় বিদ্যাপতি কে বলেছেন? সেটা হচ্ছে বল্লভ দাস, ঠিক আছে? তিনি তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন, এটা মাথায় রাখতে হবে। বিদ্যাপতি যে তার যে রাজস্বিক ঐশ্বর্য, যেটা গোবিন্দ দাসকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল, তিনি সেইভাবেই, সেই অনুসরণেই তার পদগুলো রচনা করেছেন। এবং বিদ্যাপতির পদের সঙ্গে গোবিন্দ দাসের পদের মিল পাওয়া যায়, এক ভাষার ক্ষেত্রে মিল পাওয়া যায়, ব্রজবুলি ভাষা, দুজনের সেম প্রায়। আর একটা হচ্ছে সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দের বাহুল্য ছিল। বিদ্যাপতির লেখায় যেভাবে সংস্কৃত শব্দের বাহুল্য ছিল, গোবিন্দ দাসের লেখার মধ্যেও সেই সংস্কৃত শব্দের বাহুল্য ছিল। এই জায়গাগুলো, তার মধ্যে অভিসার পর্যায়ের পদ, এখানে যেভাবে বিদ্যাপতির রাধার মধ্যে যে একটা সে হচ্ছে ভীষণভাবে ডেসপারেট আমরা বলি, গোবিন্দ দাসের রাধাও কিন্তু সেই রকমই ডেসপারেট মনোভাব নিয়ে গেছে। কোথাও তার কামনা, তার সেটাই যেন তাদের মিলন ঘটিয়েছে, যে যে কোনো অবস্থায়, যে কোনো দুর্গম পথ হোক না কেন, সমস্ত বাধা অতিক্রম করে সে কৃষ্ণের অভিসারিকা হয়ে তার দিকে গেছে, ঠিক আছে? এই কারণেই দুজনের মধ্যে একটা মিল রয়েছে। তবে বিদ্যাপতির কাব্যেও যেমন খুব বেশি আতিশয্য নেই, কোন রকম বেশি অলংকার ব্যবহার তিনি করেননি, গোবিন্দ দাসের ক্ষেত্রে কিন্তু তিনি প্রচুর পরিমাণে অলংকার ব্যবহার করেছেন। পার্থক্য রয়েছে এই জায়গাটাতে, গোবিন্দ দাস কিন্তু অলংকার ব্যবহার করেছেন। আরেকটা হচ্ছে তার তার যে প্রথম দিকে তিনি যে শাক্ত পদাবলীর উপর তার যে একটা কি বলবো, তিনি যে শাক্তর উপর তিনি যে বিশ্বাসী ছিলেন, সেই জন্য অষ্টকালিকাময় বা
অষ্টকালীয় যে নিত্যলীলার যে বিরহ বিষয়ক পদ, এগুলো কিন্তু দেখা যায় তার মধ্যে, ঠিক আছে, আলোচনা করা যায়। খুব যে গুরুত্বপূর্ণ সেটা নয়, কিন্তু মেনলি আমাদেরকে পড়তে হবে তার গৌরাঙ্গ বিষয়ক পদ, আর একটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ, আর একটা হচ্ছে অবিশ্বাস, এই দুটো ভালো করে পড়তে হবে। বাদবাকিগুলো মোটামুটি ভাবে বলেছি। আর এবার আমি পদগুলো ডিসকাস করে দিচ্ছি। এই অবধি কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে? বল। বেশি এগুলো দেয় না সাধারণত, কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দেয়, কোন জায়গায় সেগুলো বলে দিলাম, কি কি কতগুলো পদ রচনা করেছেন, কোন পদে তার শ্রেষ্ঠত্ব রয়েছে, এবার পদগুলো তুলেই বেশি প্রশ্ন। ম্যাম যদি বলে কোন কোন পদের শ্রেষ্ঠত্ব, তাহলে অভিসার আর গৌরাঙ্গ বিষয়ক পদ দুটোই মানে দুটো নয়, সেক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অভিসার, আচ্ছা। অভিসারের পর সেকেন্ড হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক। তার মধ্যে যেন একটা ঘর্মাক্ত ভাব ফুটে উঠছে তার সারা শরীরের মধ্যে দিয়ে। তারপর আমরা দেখছি যে তার মধ্যে তিনি অঝরে কাঁদছেন, এবং তার মধ্যে যে একটা আনন্দ, এই প্রত্যেকটা ভাব প্রকাশ করছে, ঠিক আছে। এই যে রূপটা তার বহিঃপ্রকাশ ঘটছে, এই রূপের কথাই এখানে গোবিন্দ দাস বর্ণনা করেছেন। যেন চিরকিশোর কৃষ্ণের যে রূপ, সেটাই তার মধ্য দিয়ে যেন দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে চারদিকটা তখন কি বলবো, সুন্দর একটা সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে আছে। আর হেম কল্পতরু, এই যে শব্দটা রয়েছে এখানে হেম, এই শব্দটা স্বর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। অভিনব হেম কল্পতরু সঞ্চরু, ঠিক আছে। এটা হচ্ছে শ্রী চৈতন্য তো গৌরবঙ্গ, তার মানে গৌরবর্ণ আর কি, তার সারা শরীরটা হচ্ছে ফর্সা, তিনি এতটাই সোনার গৌরাঙ্গ, যেমন সোনার গাছ, সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি যেন একটা প্রেম রূপ, যে একটা অপার্থিব ফল, একটা যেন ফল দান করছেন। ফল বলতে এই সেই ভাবটা দান করছেন, ভাবগুলো তিনি যেন সদাই ভীষণভাবে মানে চঞ্চল, এই রকম একটা পরিস্থিতিতে চারদিক সুগন্ধে ভরে উঠেছে। এখানে সকলকেই বোঝানো হচ্ছে, এখানে সকলকেই যেন ভালো লাগছে, পরিমলে লুব্ধ লুবোধ সুরাসুর ধাবই, মানে এখানে দেবতাও রয়েছে, অসুররাও রয়েছে, অহর্নিশি রহত অগর। তিনি সারাক্ষণ বারে বারে অজ্ঞান হয়ে যাচ্ছেন, অচেতন হয়ে যাচ্ছেন, এতটাই তার মধ্যে ভাব। অবিরত প্রেম ও রতন ফল বিতরণে অখিল মনোরথ পুরো, তার কি হচ্ছে, তার মনের আশা যেটা, সেটা বারবার পূরণ হচ্ছে। তা করো চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রঘুবীর। তা বলছে যে এই দীনহীন তা করো, মানে যে দীনহীন গোবিন্দ দাস, সেই চরণ হতে বঞ্চিত হয়ে দূর হয়ে আছেন। তিনি তো চৈতন্য পরবর্তী যুগের কবি, বলছে তিনি ওই রূপটা দেখতে পেলেন না, তিনি তার থেকে সবসময় দূরে রয়েছেন, এই কথাই বলছে, এটা তার দেখা হয়ে উঠল না। এই হলো কবিতাটার মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, আমরা যে আগের পথটা পড়লাম, ওটা গৌরচন্দ্রিকা হবে না গৌরাঙ্গ বিষয়ক পথ হবে? গৌরাঙ্গ বিষয়। হ্যাঁ, গৌরাঙ্গ বিষয়ক পদ হবে। বিষয়টা হচ্ছে আসলে
ম্যাম এটা গৌরচন্দ্রিকা। এটা গৌরচন্দ্রিকা লেখা আছে অনেক জায়গায়, কিন্তু মেনলি এটা গৌরাঙ্গ বিষয়কই পদ হবে, ঠিক আছে? এটা গৌরাঙ্গ বিষয়ক পদ হবে, এটা গৌরচন্দ্রিকা হবে না। বিষয়টা হচ্ছে এটাই, আমরা যখন গৌরাঙ্গ বিষয়ক পদ আর গৌরচন্দ্রিকার মধ্যে তফাৎ করি, তো সেখানে কি লেখা থাকে, মানে আমরা যখন সব গৌরচন্দ্রিকায় গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু সব গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয়। একদম তাই। কিন্তু ম্যাম এইটা না গৌরচন্দ্রিকা আর গৌরাঙ্গ বিষয়ক পদ যদি দুটোই অপশনে থাকে, এটা তো গৌরচন্দ্রিকা হিসাবেই সব বইয়েতে রয়েছে। বইয়ে আছে, কিন্তু অনেক বইয়ে আছে রিসেন্টলি, যে এগুলো তো আছে, দিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু ওখানে লেখাই আছে ওটা গৌরাঙ্গ বিষয়ক পদ, এক্সাক্ট হলে ওটা গৌরাঙ্গ বিষয়ক পদই হবে। কারণ তার কারণই হচ্ছে যে এখানে পরিষ্কারভাবে শ্রী চৈতন্যের বর্ণনা দেওয়া রয়েছে, দেহের বর্ণনা। এখানে গৌরচন্দ্রিকার পরেরটাই আমি করাবো, দেখো একটু অন্যরকম পদটা। সেক্ষেত্রে এটা লেখা আছে, এটা ঠিকই বলেছো, কিন্তু আমরাও যখন পড়েছিলাম সত্যগিরির বইতে বলো বা সিউর বইতেও বলো, কিন্তু বারবার টিচাররাও বলেছিল পরবর্তীকালে এক্সাক্ট এটা গৌরাঙ্গ বিষয়ক পদ হবে। আমার মনে হয় পিএসসি এটা গৌরাঙ্গ বিষয়ক পদ হিসেবেই নেবে, গৌরচন্দ্রিকা হিসেবে নেবে না। একাধিক বইয়ে তাই দেওয়া আছে। নেবেই না, গৌরচন্দ্রিকা হিসেবে উত্তর নেবেই না যদি থাকেও। যেমন এর পরেরটা হচ্ছে যে ওই যে চম্পক শোন, এইটা কুসুম কোন কাজ হলো, এই পদটা কিন্তু পূর্বরাগ পর্যায়ের, এটা কিন্তু গৌরচন্দ্রিকা। কারণ এখানে বলছেন রাধামোহন ঠাকুর এই পদটা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে রাধামোহন ঠাকুর এই পদটা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এটা হচ্ছে সমস্ত অমঙ্গলকে দূর করে, এই পদটি যেটা সমস্ত অমঙ্গলকে দূর করতে পারে। তার কারণ কি, এখানে শ্রী গৌরাঙ্গের দেহের একটা লাবণ্য রয়েছে, চম্পক, ঠিক আছে, একটা লাবণ্য রয়েছে, একটা দিব্যকান্তি ভাব, আগে যেমন যে ভাবটার কথা বললাম সেই ভাবটা, কিন্তু একটা ভাব রয়েছে এই যে চম্পক শোন যেটা বলা হচ্ছে, কুসুম কনক আঁচল, দিব্যকান্তি, তার যে অঙ্গের যে সৌন্দর্য, ঠিক আছে, যে তিনি সেই তার সৌন্দর্য দিয়ে সোনাকেও যেন তিনি জয় করতে পারেন। ওই যে জিতলো গৌর তনু লাবণী রে, তিনি তার এতটাই দেহের সৌন্দর্য যা দিয়ে তিনি বোধ হয় সোনাকেও জয় করতে পারেন। সোনার ওপরে স্থান তার, শুধুমাত্র তার দেহের সৌন্দর্যই নয়, তার গলার যে সৌন্দর্য, উন্নত গিমো, এই যে সীম নাহি অনুভব জগ মনোমোহন ভাঙনি রে, ঠিক আছে, অর্থাৎ তার যে উন্নত গ্রীবাদেশ, যার যার তুলনা হয় না, যার সৌন্দর্য ধারণা করা যায় না, যার যে ভঙ্গি, তিনি যেন জগৎ জনের মোহনকার, ঠিক আছে, তিনি যেন সমস্ত মানুষের কাছে, তিনি এতটাই সমস্ত মানুষের তিনি যেন হৃদয় জয় করতে পেরেছেন। দেখো এই পথটার মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে যে এখানে একটা গৌরচন্দ্রিকা করা হয়েছে, পথটার মধ্যে দিয়ে একটা কিছু বলার আগে একটা বর্ণনা দেওয়া হয়েছে। ত্রিভুবন মোগুণ কলিযুগ কাল ভুজগ ভয় খণ্ডনরে, অর্থাৎ কলিযুগের রূপের যে কাল সর্প দোষ যেটা থাকে ভুজগ, ঠিক আছে, কাল সর্প দোষ, সেটা যেন তিনি কি সেই কাল সর্পের ভয় থেকে তিনি মানুষকে মুক্তি দেন। তিনি হচ্ছেন বিপুল ভাবে তিনি আকুল, তার অন্তর যেন প্রেমে পরিপূর্ণ, বিপুল পুলক কুল আকুল কলে বড়,
তার শরীর যেন আকুল হয়ে রয়েছে। এই যে গড়গড়, এই যে শব্দটা, গড়গড় অন্তর প্রেম ভরে, গড়গড় কি, এটা একটা, এটা কি হয়, ধন্যাত্মক শব্দ না? অন্তর, হ্যাঁ, প্রেম ভরে। তো এখানে তার যে প্রগাঢ় প্রেম সেটা উঠে এসেছে। ঠিক আছে, এই পদটার সঙ্গে আগের পদটা, এটা গৌরচন্দ্রিকার পদ, আগেরটা এক্সাক্ট। তবে আমার মনে হয় যে দুটো থাকবে না, যদি থাকে একটাই থাকবে, আর যদি দুটোও থাকে গৌরাঙ্গ বিষয়ক পদ উত্তর, কারণ বেশিরভাগ জায়গায় ওটা গৌরাঙ্গ বিষয়ক পদই হবে। পরের পদ, ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী, অনুরাগের পদ। গোবিন্দ দাসের পদ যে অনেক হবে এমনটা নয়, চণ্ডীদাস বা বিদ্যাপতির মতো অত বেশি পদ হবে না। ঠিক আছে, অত বেশি পদ হবে, তাই ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে হয়ে যাবে সবগুলো। এই সপ্তাহে তো আমি বিদ্যাপতি আর চণ্ডীদাসটা নেব পরীক্ষা। দেখো, বলছে যে ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী অবনী বহিয়া যায়, ঈষত হাসির তরঙ্গ হিল্লোলে মদন মূর্ছা পায়। মানে এটা হচ্ছে কৃষ্ণরূপ দেখে বিমুগ্ধ হয়ে পড়েছে রাধা। কৃষ্ণের এত তরুণ যে লাবণ্য, সেটা যেন শুধুমাত্র রাধাকে দেখে তো নয়, যেন সমস্ত পৃথিবীকে যেন প্লাবিত করেছে। এবং তাই দেখে মনে হচ্ছে মদনও কিন্তু মূর্ছা যাচ্ছে। ঢলো 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 ঢলে তর হলো, ঠিক আছে, এটা শ্রীকৃষ্ণের অঙ্গের সৌন্দর্য বোঝাতে ব্যবহার করা হয়েছে। আর এখানে মদন বলতে কামদেব যে মদন, তিনিও শ্রীকৃষ্ণের রূপ থেকে মূর্ছা যাচ্ছেন, সেটাই বলা হচ্ছে। মোর চিত্ত বেআকুল, মানে আমার মন যেন ব্যাকুল হয়ে পড়ছে, এটার কথা বলা হয়েছে, আমার মন যেন ব্যাকুল হয়ে পড়ছে। তার ফলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণের গলায় মালতী ফুলের মালা তার বুকের উপর দুলছে, আর সেই ফুলের আকর্ষণে চতুর্দিকে ভ্রমররা যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে মালতী ফুলের মালাটি গলে হিয়ার মাঝারে দোলে, উঠিয়া পড়িয়া মাতলো ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বলে। ঠিক আছে, যেটা দেখে ভ্রমররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। না জানি কি ব্যাধি মরমে বাঁধলো, না কহি লোকের লাজে। অর্থাৎ এখানে বলছেন লোক লজ্জার ভয়ে তো সেই রোগের কথা কাউকে বলতেই পারছি না, রাধা বলছে। তো কৃষ্ণকে দেখার পর রাধার মনে যেটা কি ব্যাধি, সে তো কাউকে বলতেই পারছে না, কিন্তু এত কষ্ট পাওয়া সত্ত্বেও নারীর প্রাণ কি যে কঠিন, রাধার প্রাণ এত কিছুর পরেও, এত ব্যাকুলতা সত্ত্বেও যেন সে জেগে আছে, এইটাই বলা হচ্ছে। ঠিক আছে, এটাই গোবিন্দ দাস বলেছে তার পদের মধ্যে দিয়ে। আচ্ছা, এই পদটার কথা বলেছিলাম, এই যে জহা জহা যাই, এটা পদযুগ ধাই। ঠিক আছে, বিদ্যাপতির পদ অবলম্বনে এটা লেখা হয়েছে, গোবিন্দ দাসের পদ। হ্যাঁ, খুব বিখ্যাত পদ এটা। যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকময়। এটা পূর্বরাগের পদ গোবিন্দ দাসের। এটা শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শনে কৃষ্ণ বলছেন যে তন্নি রাধার, মানে রাধাকে কোথাও যেন মনে হচ্ছে একেবারে সে তন্নি, মানে বাচ্চা মেয়ে, আর অল্প বয়সী মেয়ের যেমন হয় সেরকম, তার সারা শরীরে যেন মনে হচ্ছে বিদ্যুৎ চমকিত হচ্ছে।
এখানে কৃষ্ণ বলছেন সখীকে সম্বোধন করে, কোন সুন্দরী যেন তার সহচরীদের সঙ্গে মিলে কৃষ্ণর জীবন নিয়ে খেলছেন রাধার উদ্দেশ্যে। এটা রাধার রূপের বর্ণনায় রয়েছে। যে নারীর মানে তার ভ্রুটা হচ্ছে একেবারে কুঞ্চিত, তার যে শরীরের যে সৌন্দর্য, তার যে চোখের দৃষ্টি যেন নীল পদ্মের মতো, তার যে মধুর হাসি, সেটা যেন এই সবকিছুই যেন নীল পদ্মে ভরে যাচ্ছে। গোবিন্দ দাস তার বনিতায় বলছেন কৃষ্ণ মুগ্ধ হয়েছেন রাধার রূপে, কিন্তু রাধাকে তিনি চিনতে পেরেছেন কিনা তা কবি জানেন না, এই কথাই বলছেন। এই যে যেখানে যেখানে তার মধুর হাসি ছড়িয়ে পড়েছে, দেখে যেন বিকশিত হয়ে উঠেছে। যাহা যাহা হেরিয়ে মধুরিম হাস, তাহা তাহা কুন্দ কুমুদ পরকাশ। দেখো এই লাইন, তবু গোবিন্দ দাস কহ মুগ ধল কান, চিন লহুরাই চিনই নাহি জান। অর্থাৎ তারপরেও তিনি কি রাধাকে চিনতে পেরেছেন কিনা সেটা তো গোবিন্দ দাস জানেন না। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। যাহা যাহা মানে যেখানে যেখানে, যেখানে যেখানে ওই রাধার ওই রূপ, তার যে দেহ, অঙ্গের জ্যোতি সবকিছু বেরোচ্ছে, সেখানে সেখানে যেন মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, চমকময় হচ্ছে ওই লাইনটা। এবারে এই পদটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। রূপে বরল দিঠি, সোঙরি পরশ মিঠি। এটা রূপানুরাগের পদ। গোবিন্দ দাসের মাধবের রূপে আমার নয়ন ভরে গেল। ঠিক আছে, এটা রূপানুরাগের পদ, এটা রাধার উক্তিতে। আগেরটা যেমন কৃষ্ণের উক্তিতে ছিল, এটা হচ্ছে রাধার উক্তিতে দেওয়া এই পদটা। রাধার উক্তিতে আছে, তো রাধা বলছেন যে কৃষ্ণের রূপে তার যেন দু চোখ ভরে গেল, সেই রূপ ছাড়া তিনি যেন কিছুই দেখতে পাচ্ছেন না। তার সুমিষ্ট স্পর্শের কথা মনে করে রাধার দেহ যেন চমকিত হচ্ছে। রূপে ভরল দিঠি, সোঙরি পরশ মিঠি। দিঠি, দিঠি, দিঠি মানে হচ্ছে দৃষ্টি, এই শব্দটা অর্থ আসতে পারে। সোঙরি মানে অঙ্গ, ঠিক আছে, তার দেহ, পরশ মিঠি, আনন্দে ভরে গেল। তো এখানে বলছে কুল ধর্ম লোপ পাওয়ার ভয়ও মনে তার বিন্দু মাত্র নেই। তার যেন সব জায়গায় শ্রীকৃষ্ণের গন্ধই লেগে আছে, তাতেই যেন সে উন্মত্ত। তাতেই সে যেন উন্মত্ত, মুখও তার অন্য নাম নেয় না, এরকম বলছে। যেখানে তার সমস্ত কিছু বাড়ির, তার যে রাধা তো বিবাহিত ছিল, তো তার যে শ্বশুর বাড়ি, সেখানে সমস্ত বাইরের মানুষ, মানে তার ধর্মকে তিনি দূরে সরিয়ে দিয়েছিলেন এক কথায়। এই এই সময় এগুলো শুনলেই যেন রাধার মনে হাসি পায়। ঠিক আছে, তিনি কোনো কিছুই মানতে চান না। তো তো গোবিন্দ দাস তার সখীদের হয়ে, মানে রাধার সখীদের হয়ে গোবিন্দ দাস তখন যেন প্রশ্ন করছেন যে তাহলে শ্রীকৃষ্ণ মানে রাধার কি শ্রীকৃষ্ণের প্রতি যে এই যে ইচ্ছা, এটাই কি তার একমাত্র ইচ্ছা, মানে তার যে অনুরাগ শ্রীকৃষ্ণের প্রতি। ঠিক আছে, আবার অনেকে বলছেন যে কৃষ্ণের এই যে রূপ বর্ণনাতেই গোবিন্দ দাস যেন অনেক বেশি কৃতিত্ব দেখিয়েছেন, মানে অভিসার নয়, বোধহয় এই জায়গাতেই অনেক বেশি কৃতিত্ব দেখিয়েছেন, এত সুন্দরভাবে তিনি পথটাকে তুলে ধরেছেন। এইবারে আসি অভিসারের পদ, এইখান থেকে শুরু হচ্ছে অভিসারের পদ।
এই লাইনগুলো গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট। ভিভিআই। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপ। মানে তার পথ হচ্ছে একদম অভিসারের, বুঝতেই পারছো, কাঁটায় ভর্তি। মঞ্জির চিরহি ঝাঁপি, গাগরি বাড়ি ধারি করি পিছ হলো, চলো তহি অঙ্গুলি চাপ। ঠিক আছে, এটা শ্রীরাধিকার অভিসারের বর্ণনা। অভিসারের বর্ণনা এখানে নেই, অভিসারে যাবেন তিনি, তার যে প্রস্তুতি সেইটা রয়েছে। শ্রীকৃষ্ণের কাছে অভিসারে যাওয়ার জন্য রাধার একেবারে অতন্ত্র সাধনা, তিনি পায়ের নুপুর বেঁধেছেন এমন অবস্থা। এই যে কণ্টকচামী মানে আঙিনা মানে উঠোনে পাটাকে কাঁটা পুঁতে ছেঁড়া কাপড়ের টুকরো দিয়ে, আর তার মধ্যে তিনি নুপুরকে বেঁধেছেন, দিয়ে কি করছেন মানে কলসির জল, ওই যে গাগরি বাড়ি ধারি করি পিছ হলো দিয়ে জল ঢেলে পিছল করে রাখা হয়েছে, মানে পিছল অবস্থায় এরকম একটা উঠোন। ঠিক আছে, তো সেখানে পা টিপে টিপে তাকে যেতে হচ্ছে। কমল সম পদতল মানে পদ্মের মতো, মানে ভীষণ নরম পা, মানে কমল, ভীষণ পদ্মের মতো এরকম পাটা চেপে চেপে তাকে যেতে হচ্ছে। অঙ্গুলি চাপি মানে আঙুল চেপে চেপে। ঠিক আছে, কারণ তার জন্য তোমার এই অভিসারের পথ যেমন দুর্গম, সেই পথ অভ্যাস করতে হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর রাধার যে অভ্যাস করতে হবে, সেই পথ এতটাই দুর্গম। তো তিনি পায়ের নুপুরে কাপড় বেঁধেছেন, যদি আওয়াজ হয়ে যায়, আর জল তো কলসের জল তো ঢেলে তো একদম পিচ্ছিল করা, তো সেখানে তিনি কি করছেন, যাবেন বলে আগে থেকে জল ঢেলে তিনি প্র্যাকটিস করছেন কিভাবে যাবেন। তো অভিসারের পথ একেবারে অন্ধকার, তাই হাত দিয়ে চোখ আবৃত করে বেঁধে, মানে একদম চোখ বন্ধ করে তিনি কি করছেন, অভ্যাস করছেন। পথে আবার কি আছে, সাপের ভয়। এই যে মাধব তুয়া অভিসার ও লাগি, মানে প্র্যাকটিস করছেন রাত জেগে জেগে। কর যুগে নয়ন মুদি চলু ভামিনী, তিমির পয়ানক আসি, কর কঙ্কন পন ফণি মুখ বন্ধন, শিখই ভুজগ গুরু পাশে। অর্থাৎ এই যে পথটা তো দূরতর, তো রাত জেগে তিনি এটা তো জেগে জেগে করছেন। আর কি হচ্ছে যে ভামিনী মানে এখানে মানে রমণী রাধা, তিনি দু হাতে চোখটা বন্ধ করে রেখে দিয়েছেন। আর তিনি জানেন যে পথে সাপের ভয় আছে, তাই নিজেই কঙ্কন মূল্য হিসেবে সাপের মুখ বাঁধার কৌশল শিক্ষা করেছেন। ওই করো কঙ্কন বেঁধে, ঠিক আছে, সাপের মুখটাকে বেঁধে দেবেন, মানে ওটা এক ধরনের ওষুধ, ওই সাপুরেরা দেয় আর কি, ওটা ওষুধটা ধরলেই সাপ আর কি চলে যাবে এরকম। গুরুজন বচন বধির সম মানই, আন শুনই কহ আন, পরিজন বচনে মুঘধি সম হাসই, গোবিন্দ দাস পরমান। ঠিক আছে, মানে গোবিন্দ দাস হচ্ছে তার প্রমাণ, পরমান মানে প্রমাণ। পরিজনের বচনে মুগ্ধার মতো হাসে, গুরুজনদের কথা তিনি কানেই শুনতে পান না, পরিজনদের কথা শুনে তিনি কি হয়, মানে মুগ্ধ হয়ে বোকার মতো হাসেন, এটাই। এই যে এই পথটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলেই দিয়েছে যে এটা হচ্ছে একটা বর্ষাভিসারের পথ। বর্ষাভিসারের পথ, বর্ষার প্রচন্ড দুর্দিন, সেই সময় তিনি যাবেন অভিসারে। তার সখীরা তাকে বারণ করছে, মন্দির ও বাহির কঠিন কপাট, বলছে চতুর্দিকে ঘরের বাইরে একেবারে কঠিন পথ, সেখানে প্রতিটা পদে পদে বিপদ, এত শঙ্কিল তুমি যেও না। তার সখীরা বারণ করছে, চলইতে শঙ্কিল কুঙ্কিল বাট। তার সখীরা তাকে
নিবৃত্ত করছে যে ঘরের বাইরে সুদৃঢ় কপাট, তহি অতি দূরতর বাদর দোল, বাড়ি কি বারোই নীল নিচ হলো। ঠিক আছে, অর্থাৎ সুতরাং কি হচ্ছে, বাইরে যাওয়ার পথ বন্ধ, কর্দমাক্ত পিচ্ছিল পথ, বলছে বাইরে তুমি কি করে যাবে, তার উপর মুষলধারে বৃষ্টি হচ্ছে। বলছে রাধার শাড়ি তো এই বৃষ্টিতে ভিজে যাবে, নীল শাড়ি, ওই যে নীল নিচ হলো। সুন্দরী কইছে করবি অভিসার, হরি রহ মানুষ সুরধুনি পার। বলছি এর মধ্যে কি করে রাধা অভিসার করবেন, কৃষ্ণ আছেন সে তো বহু দূরে, মানস গঙ্গার পাড়ে। ঠিক আছে, সে তো অনেক দূরে রয়েছে কৃষ্ণ, তো তুমি সেখানে কি করে যাবে, ওই হরি পারো, যেটা বল হরি রহ মানস সুরধুনি পারো, শুনইতে শ্রবণে মরম জড়ি জাত। ঠিক আছে, বলছে কানে শুনলেই যেন অন্তর জর্জরিত হয়ে ওঠে, ঘন ঘন বজ্রপাত হচ্ছে, কড়কড় করে শব্দ হচ্ছে, শুনলে যেন একেবারে প্রাণ মন জ্বলে ওঠে, এটার কথা বলা হচ্ছে। শুনইতে শ্রবণে মরম জড়ি জাত, 10 দিশ দামিনী দহন বিথার, হেরইতে উচকই লোচন তার। তো সেই জন্য চারদিকে বিদ্যুতের জ্বালা, তাতে চোখ ধাঁধিয়ে যায়। এসব জেনেও রাধা বলছে অভিসারে যাচ্ছে, প্রেমের জন্য তিনি দেহকে উপেক্ষা করবেন, তাহলে বলতে হয়। এই গোবিন্দ দাস সখীকে নয়, যেন শ্রী রাধিকাকেই এই অবস্থায় সমর্থন করেছে। তো গোবিন্দ দাস বলছে যাই হয়ে যাক, বলছে একবার তীর ছুঁড়ে দিলে সেটাকে যখন আর ব্যাক করে ফেরানো যায় না, তেমনি অভিসার যে অভিসারিকা রাধিকাকেও ফেরানো যাবে না, সম্ভবপর নয়। গোবিন্দ দাস সেটাই বলেছে। এই যে ছুটলো বান কিয়ে যতনে নিবা, মানে একবার তীরটা ছুঁড়ে দিলে যেমন তীরটাকে আর ফিরে পাওয়া যায় না, তেমনি গোবিন্দ দাসও বলছেন যে একবার যদি কি করি, তো একবার যদি অভিসারিকা রাধিকা চলে যায় তাহলে আর সে ফিরে আসে। পরের পদটাও তাই, একটা বর্ষাভিসারের পদ, এই কুল মরিয়াদ, এটা এটাও তাই, সেই সখী প্রকৃতির যে প্রতিকূলতা, তার জন্য রাধাকে বলছেন যে তুমি কি তোমার কুল মর্যাদা সবকিছু বাধা, মানে তিনি কি তুমি সবকিছু বিসর্জন দিয়ে তুমি কি চলে যাবে, তিনি যেন সবকিছু বিসর্জন দিয়ে চলে যেতে চাইছেন। বলছেন তিনি যেমন তিনি এই কুল মর্যাদার এই দরজা যেমন তিনি খুলে ফেলেছেন, তখন কে আর তাকে বাধা দেবে, তিনি অনায়াসে সবকিছু অতিক্রম করতে পারবেন। কেউ মেঘের জল, এই যে বিদ্যুৎ বর্ষণ, কোনো কিছুই তাকে আর স্পর্শ করছে না। প্রেমের আগুন যে তার হৃদয়ের মধ্যে জ্বলছে, তিনি নিজেকে পরিপূর্ণভাবে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করতে চাইছেন। শ্রীকৃষ্ণের জন্য যদি তাকে শরীরও ত্যাগ করতে হয়, তাহলে তার জন্য তিনি পিছপা হবেন না, এটাও তার জন্য দুঃসাধ্য নয়। এই জন্য গোবিন্দ দাস বলছেন যে কহই ধ্বনি অভিসর সহচরী পাওলো বোধ, এই বোধ বোধ হয় তার হয়েছে, সহচরী কোথাও সখী, রাধার সখী কোথাও রাধার দৃঢ় সংকল্পের কথা বুঝতে পেরেছে। এগুলো সেম সবগুলো। এটাও অভিসারের পদ, তবে এখানে একটু আলাদা এই পদটা, কারণ এখানে রাধার কোনো তার যে বর্ণনা নেই, এখানে অভিসার যাত্রা সম্পূর্ণ হয়েছে এমন একটা অবস্থায় শ্রীকৃষ্ণের কাছে যখন তিনি পৌঁছচ্ছেন, শ্রীকৃষ্ণর বর্ণনা এখানে, মানে তখন কৃষ্ণ কিভাবে তাকে স্বাগত জানাচ্ছেন সেটাই বলা হয়েছে।
শ্রীকৃষ্ণ কিভাবে তাকে স্বাগত জানাচ্ছেন সেটাই বলা হয়েছে, যে প্রেমময় কৃষ্ণ কিভাবে তাকে স্বাগত জানাচ্ছে। কৃষ্ণ তাকে এগিয়ে এসে রাধাকে আলিঙ্গন করছেন, কোথাও রাধাকে তার পায়ের উপর বসাচ্ছেন, তাকে তার পা দুটো পা মুছে দিচ্ছেন, ঠিক আছে, যে তার পদ্মের মতো পা। এই দৃশ্যগুলো এখানে বর্ণনা হয়েছে। চাঁদের রাতে যেমন কি বলবো, কৃষ্ণ রাধার শীতল জলে হাত ভিজিয়ে সেই হাত দিয়ে তার মুখের মধ্যে হাত দিচ্ছেন, এই জায়গাগুলো, এই বর্ণনাগুলো তুলে ধরা হয়েছে। তাকে মধুর সম্ভাষণ করছেন। তো গোবিন্দ দাস তার পদের মধ্যে বলছেন যে কৃষ্ণের এই যে সেবা, এইভাবে যেন নিত্য নতুন ভাবে একটা মানে অমৃত ধারায় সেটা রাধাকে প্রতিনিয়ত কি করছে, অমীয় সিনানা মানে স্নান করাচ্ছে, মানে ধারায় যেন পুরো স্নান করিয়ে দেওয়া আর কি, ঠিক আছে, অমৃতের ধারায় স্নান করিয়ে দেওয়া। তিনি যেন প্রত্যেকটা মুহূর্তে শ্রীকৃষ্ণের এই আলিঙ্গনকে নিত্য নতুন ভাবে অভিজ্ঞতার ধারায় তিনি তার শ্রীকৃষ্ণকে, তার প্রিয়কে অনুভব করছেন, এটা। আর এই তিতল, তিতল মানে ভেজানো, ভেজানো। তিতল একটা শব্দ আছে না, তিতল, এই যে ভেজানো। প্রত্যেকটা পদ খুবই গুরুত্বপূর্ণ। তবে অভিসারের পথটা ভালো করে পড়বে, প্রত্যেকটা ওই কণ্টকগাড়ি, ওইটা মন্দির ও বাহির কঠিন ও কপাট, তা প্রথমটা নিরোদ নয়নে নিরঘন সিঞ্চনে, এই পদগুলো ভালো করে পড়বে। আর বলছিলাম যে রাসের যে রাসলীলার যে পদ, ওখানে ওই বিপিনে মিলল গোপনারী, এইটা পদটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু রাসলীলার পদ বলে ওটা গুরুত্ব, মানে যদি উদাহরণ সহকারে চাই তো সেই কারণে, কারণ পদটা পড়বার দরকার। এইগুলো ভালো করে দেখবে, তাহলেই হবে। মানুষের পক্ষে তো এতগুলো একদিনে করাটা সম্ভবপর নয়, ধীরে ধীরে করতে হবে। মানে দৈব বিপাক পথ আগমন কথা, এটাও রাধিকার তিনি শ্রীকৃষ্ণকে জানাচ্ছেন যে তিনি এসছেন কিভাবে, কি বলবো, এত দুর্গম পথের মধ্যে দিয়ে এটা সহজ আছে, তো সেটাই তিনি জানাচ্ছেন, ঠিক আছে। এই যে কৌখলী রজনী, এটা আবার হিমাভিসারের পথ, ঠিক আছে। লাস্ট যে পথটা রয়েছে, যাহা বহু অরুণ চরণে চলি যাত, এটা একটা, এই পথটা কেন আলাদা, এই পথটা হচ্ছে গোবিন্দ দাসের মাথুরের পথ, এটা হচ্ছে গোবিন্দ দাসের মাথুরের পথ, যে কৃষ্ণ রাধাকে ত্যাগ করে তিনি যে কংসবধের জন্য মথুরায় চলে যাচ্ছেন, সেই সময় রাধার এতটাই কষ্ট হচ্ছে, এতটাই বিরহ হচ্ছে, সেই কারণে এটা হচ্ছে তারই পথ, ঠিক আছে। শ্যামকে না পেয়ে তার মনে হচ্ছে তার জীবনে বোধহয় মৃত্যুই শ্রেয়, কারণ মৃত্যুর মধ্য দিয়ে তিনি পঞ্চভূতে বিলীন হয়ে যেতে যাবেন, তাহলে সেই সময় তিনি
সেই সময় তিনি তাহলে শ্যামের সঙ্গ লাভ করতে পারবেন, এই কথা তিনি বলছেন। অর্থাৎ ওই যে মৃত্তিকার সঙ্গে তিনি সব, ক্ষিতির সঙ্গে, এগুলোর সঙ্গে তিনি মিলেমিশে থাকবেন। প্রভু যেখান দিয়ে যাবেন সেখানেই তাকে স্পর্শ করবেন সব জায়গায়, তাহলে তিনি সেই সমস্ত জায়গায় শ্রীকৃষ্ণের স্পর্শ পাবেন। সর্বদাই শ্রীকৃষ্ণের কৃষ্ণমুখ তিনি নিরীক্ষণ করবেন। যে সরোবরে প্রভু স্নান করতে যাবেন সেই সরোবরের জলেও কিন্তু রাধা থাকবে, তাই না? সেই জায়গা, তো এইটা হচ্ছে সেই পদ যে যেখানে শ্রীকৃষ্ণ পঞ্চভূত বলতে আমাদের যে শাস্ত্রে রয়েছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই যে পাঁচটা ভূত যার সঙ্গে আমাদের সৃষ্টি মানে মৃত্যুর পর আমরা সেটা পঞ্চভূতে বিলীন হয়ে যাই, এগুলোর মধ্যে আমরা বিলীন হয়ে যাই, সেটার কথাই বলছি। আর হিমাভিসারের পথটা মানে আমরা এতক্ষণ যতগুলো পথ পড়েছি সবগুলোই ছিল বর্ষার বর্ণনা, এটা হচ্ছে শীতের বর্ণনা রয়েছে এই পথটার মধ্যে। যে শীতকালের জ্যোৎস্না রাত্রি শ্রীরাধিকা অভিসারে যাচ্ছেন, পৌষ মাস, প্রচন্ড ঠান্ডা, উত্তরে বাতাস বইছে ধীরে ধীরে, চতুর্দিকে তুষারপাত হচ্ছে, এই অবস্থায় পৃথিবীর সকলে মানুষ তখন শয্যায় ঘুমিয়ে পড়েছে। আর এই সময় রাধা যখন অভিসারে যাচ্ছেন তখন সখী, একজন সখীর তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে এই অবস্থায় তুমি যাচ্ছ। তো এই একমাত্র আমরা এতক্ষণ ধরে দেখছিলাম যে রাধা নীল শাড়িতে যাচ্ছিল বৃষ্টিতে, এখন আমরা দেখছি সাদা পোশাকে যাচ্ছে, সাদা শাড়ি। কেউ তাকে দেখতে পেল না, যেন তিনি যাতে একটুও যেন তুষারের সেই সাদা দলিত না হয়, কাঁটা বিছানো পথে যেন একটুও তিনি না টলে যান। এই অবস্থায় এই বর্ণনা, এই প্রেক্ষাপটে গোবিন্দ দাস এই পথটিকে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, একমাত্র এটাই হচ্ছে হিমাভিসারের পথ। এই যে পৌখলি রজনী পবন বহে মন্দির, পৌষ মাসের রাত্রি, বলো কারোর কোনো জায়গায় অসুবিধা হচ্ছে? চারটে একবার পুরোটা পড়ো, যে যে প্রশ্নগুলো কনফিউশন হবে দাও, আমি আনসার করে দেবো প্রত্যেকে চারটে। জাস্ট একটা রিডিং পড়ো, দুটো পরীক্ষা নেবো, জাস্ট চারটে একবার রিডিং পড়ে নাও, দেখে নাও যে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। তারপরে পদগুলো আমি রেডি করে দিচ্ছি এক এক করে। আগে ফাউস্ট আর রবীন্দ্রনাথের গানটা রেডি করে দিই, বিদ্রোহী রেডি করে দেবো, তারপর ম্যাম রবিবারে কি কি নেবেন? বিদ্যাপতি চণ্ডীদাস লিখে দিচ্ছি। আর এইটা আমাকে হেল্প করে দেবে একটু কালকের মধ্যে, যে আমি তো এই চেষ্টা করছি টিচ মিনিটে ওটা, তো ওটা ঠিক যাচ্ছে কিনা তোমরা দেখতে পেলে কিনা এইটুকু আমাকে একটা আমি এ করে দেবো, একটা ডেমো দিয়ে দেবো ওই জায়গাটাতে, তাহলে বুঝতে পারবে যে ক্লাসটা ঠিক মতো গেল কি গেল, মানে ক্লাস বলছি তোমাদের এখন আমি আপাতত শুধুমাত্র এই কোয়েশ্চেন পেপার দেবো, তো কোয়েশ্চেনটা গেল কি গেল না আমাকে একটু গ্রুপে জানাও।